আপনি একটা কিনে আনেন, আইনা সুযোগ পাইলেই পড়েন। মাসনুন দোয়া আছে, বিভিন্ন নামাজ শিক্ষা বই আছে, এগুলি থেকে আপনি পড়ে পড়ে শিখেন কিভাবে নামাজটা পড়তে হবে, কিভাবে পবিত্র থাকতে হবে, ঠিক কিনা? আর যদি আপনার 5টা সন্তান থাকে, একটারে দিনই লাইনে দিয়ে দেন। 5টি মেয়ে যদি থাকে, 2টা মেয়ে যদি থাকে, একটা মেয়ের আপনি দিনই শিক্ষার মধ্যে ঢুকাইয়া দেন, ঠিক কিনা? যে এই শিক্ষাটা মসজিদে, মক্তবে বা মাদ্রাসার মধ্যে দেওয়া হয়, ওই ছেলেটাকে যদি আপনি দিনই শিক্ষা দিয়ে যাইতে পারেন, সে নামাজটা কিভাবে পড়া লাগবে, পাক পবিত্র কিভাবে হওয়া লাগবে, সব কিছু সে বুঝতে পারবে, ঠিক কিনা? এই দিনই শিক্ষাগুলো আমাদের ভিতরে নাই দেখিয়েই আমরা জানি না কিভাবে নামাজটা পড়বো। 10টা 5টা সূরা আমরা মুখস্থ জানি না, তাশাহুদ জানি না, দুরূদ শরীফ জানি না, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত এগুলি জানি না। কিন্তু অনেকে আছে দেখবেন জানে না, যে এরপরেও শিখার জন্য চেষ্টা নাই। আছে না এরকম? না জানি এমন একটা বান ধরবো যে আরে বাবারি বাবা, ইলার সামনে বড় আলেম মুফতি হকুলাইতো না, অথচ আলহামদুলিল্লাহ সূরা আমি আপনি জানি না। আছে না এরকম? কথাগুলি বুঝতে হইব, কথা বুঝেন? আপনি আমি যদি নামাজের নিয়ম কানুনই না জানি, তো আপনি আমার নামাজটা কিভাবে শুদ্ধ হইব? কি বলেন? কিভাবে শুদ্ধ হবে? আবার শিখার জন্য চেষ্টাও করি না, শিখার জন্য চেষ্টাও করি না। আইরে পাইছি, দোকানে এখানে সেখানে বৈশা যা গল্প করা যায়, যত গফ কোন যা নাকি, হ্যাঁ? পুরুষ বলেন নারী বলেন সবাই 4জন 5জন একাত্তর হইলে দেখা যায় যে শুরু হয়ে গেছে গাহেলা। আরে এইটা তুমি যে শিখো না, যে বোন নামাজটা কিভাবে পড়া লাগবে, তাশাহুদরা একটু শিখাও না আমারে, পাক পবিত্র কেমনে হওয়া লাগবে, ফরজ গোসলটা কেমনে দেওয়ান লাগবো, এইগুলির খবর নাই, ঠিক কিনা? এইগুলির খবর নাই। আছে না অনেকে? পাক পবিত্র কিভাবে হওয়া লাগবে এইগুলির খবর নাই। হায় হায় হায়। এই জন্য আপনার এগুলি আপনার আমার শিক্ষা দরকার, যেগুলি শিক্ষা করলে আপনি আমি দুনিয়াতেও শান্তি পাইব, মৃত্যুর পরে গিয়েও শান্তি পাইব। সুবহানাল্লাহ, এইগুলি দরকার, কথা বুঝেন? যেগুলি শিখলে নামাজটা পড়তে আপনার কোনো কষ্ট হবে না। কিভাবে গোসলটা করতে হবে, গোসলের ফরজ কয়টা, এগুলি আমরা কয়জনে জানি? তাইমুমের ফরজ কয়টা, এগুলি আমরা কয়জনে জানি? ওযুর ফরজ কয়টা, এইগুলি আমরা কয়জনে জানি? শিখার জন্য তো চেষ্টাও নাই, ঠিক কিনা? অথচ এইগুলি শিখা আমাদের দরকার। এতটুকু তোমার জন্য শিক্ষা করা ফরজ, যতটুকু শিখলে তোমার নিজকে নিজে চালাইতে পারবা, ঠিক কিনা? পাক না পাকি তুমি বুঝবা, হালাল হারাম তুমি বুঝবা, অন্যায় কোনটা ন্যায় কোনটা এটা তুমি বুঝবা। আর এইগুলি যদি তোমার আমার ভিতরে না থাকে, ওই যে উলাইকা কাল্লানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে, যাদের মধ্যে আমার দ্বীনি ইলম নাই,
দিনই বুঝ নাই, গান নাই, হালালকে হালাল বুঝে না, হারামকে হারাম বুঝে না, মনে যেমনে চাই এমনেই চলে। আল্লাহ বলে এরা চার পাই জন্তু পশু বলেন, ওদের চাইতেও আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কে বলতেছে? আল্লাহ বলে, আমি না। উলাইকা কাআনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কথা বুঝো আমার ভাইয়েরা, বাবারা, অনেকে আছে আল্লাহর বিধান মানে না, না মানিয়া আর ওইটারে নিয়ে কি করে? সমালোচনা করে। কি করে? সমালোচনা করে। আমার বাবারা, আমরা যে মানি না এটাই কিন্তু অন্যায়, ঠিক না? মানতে যে পারি না এটা তো বড় অন্যায়। এরপরেও আরো বৈশা বৈশা কি করে জানেননি? আল্লাহ কিতাবের মধ্যে আছে, যদি আল্লাহর কোন ফরজ বিধানকে নিয়ে কেউ ইনকার করে, অস্বীকার করে, তার ভিতরে ঈমান নামের দৌলত থাকে না। নাউযুবিল্লাহ। তার ভিতরে ঈমান নামের দৌলত থাকে না। ও মিয়া, আপনারে আমারে আল্লাহ বড় মায়া কইরা, বড় দয়া কইরা, বড় মুহাব্বত কইরা, বড় আদর কইরা বানাইছে, ঠিক কিনা? এমন আদর কইরা কোন প্রাণীকে, কোন জাতিকে, কোন বস্তুকে বানাই না। সুবহানাল্লাহ বলি। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি আল্লাহ আমাদেরকে উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ বলি। এবং আমরা যে রাসূলের শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ এটাও জানাই দিয়েছে, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর কথা যে তোমাদেরকে আমি আমার শ্রেষ্ঠ জাতি বানাইলাম, আশরাফুল মাখলুকাত, এবং তোমাদেরকে আমি আমার নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কথা নেই, এই নিয়ে আল্লাহর কথা বুঝতে হবে কথাগুলো। এখানে বলেছেন শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ বান্দা। আবার কি কইছে? ওই উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই জায়গার মধ্যে আল্লাহ কি বলে? যে তোমরা আমার এমন নিকৃষ্ট, এমন নিকৃষ্ট কারা? যাদের মধ্যে নামাজ নাই, বুঝতে হবে, যাদের মধ্যে দিন নাই, যাদের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, যাদের মধ্যে রাসূলের দরুদ নাই, যাদের মধ্যে আমার মহান আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমগুলো যেইগুলি বলেছেন আমার আল্লাহ করার জন্য, এইগুলি যাদের মধ্যে নাই, আল্লাহ বলে ওই লোকটা দুনিয়ার মধ্যে
যে চতুষ্পায়ী জন্তু আছে, গরু ছাগল আছে, এদের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কথাটা ক্লিয়ার বুঝছেন? যে আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জাতি বলিয়া ঘোষণা দিছেন, আবার বলতেছে মানুষ এমন নিকৃষ্ট, এমন নিকৃষ্ট। কোন মানুষগুলো বুঝতে পারছেন? কোন মানুষগুলো? যেই মানুষগুলোর ভিতরে আমার আল্লাহর হুকুম নাই, যেই মানুষগুলোর ভিতরে আমার রসুলের তরিকা নাই, যেই মানুষগুলোর উপরে, যেই মানুষগুলোর ভিতরে কোরআন তেলাওয়াত নাই, যেই মানুষগুলোর ভিতরে জিকির নাই, যেই মানুষগুলোর ভিতরে রসুলের মুহাব্বত নাই, যেই মানুষগুলোর উপরে আল্লাহর ভালোবাসা মুহাব্বত নাই, ওই মানুষগুলোকে আমার আল্লাহ বলেছেন যে তারা দুনিয়ার মধ্যে গরু ছাগল চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আবার আমার আল্লাহ বলেন, কারা আমার কাছে শ্রেষ্ঠ? যারা আমি আল্লাহর হুকুম পালন করবে, আমি আল্লাহকে এক জানিয়া বিশ্বাস করবে। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, আপনারা হাঁটাহাঁটি করতেছেন, দেখেন বছরে কিন্তু এই মাহফিলটা একটা বছরে একটা মাহফিল। আমি আপনাদেরকে বলবো, যারা ঘোরাফেরা করতেছেন বসিয়া যান মিয়া। একটা কথা যদি আমলের নিয়তে আপনার আমার জিন্দিগির মধ্যে ঢুকাইয়া দিতে পারি, হতে পারে এটার দ্বারা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। যাই হুজুরে বলতেছি কি, যে যারা আল্লাহর হুকুম না মানে এরা নাকি গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। আল্লাহ কইছে, আমি না। বুঝেন? প্রত্যেকটা কাজ এইভাবে আল্লাহ বলিয়া দিয়েছেন, ও বান্দা তুমি অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে না। এরে বান্দা, তুমি কি করবা না? জুলুম করবা না, অত্যাচার করবা না। এরে বান্দা, এইগুলি থেকে যদি তুমি বিরত থাকতে পারো, আর আমি আল্লাহর হুকুম যদি তুমি সঠিকভাবে মানতে পারো, শুনিয়া রাখো, তুমি দুনিয়ার মধ্যে শান্তি পাইবা। মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, পর্দার আড়ালের মা, আজকে তো আমরা খেলাই খেলাই হাসা ডুঙ্গির মধ্যে তোমার আমার হায়াতটারে শেষ করিয়ে দিতেছি, কিন্তু না এ ভাই, জানি না কার যে কোন দিন মৃত্যু হয়ে যায়। কত মানুষ আমাদের এই লাপাং গ্রামে ছিল, আমি অনেক মানুষকে দেখেছি, অনেকের জানাজাও পড়েছি। আজকে তারা কোথায় চলে গেল? একটু ভিতরে এই কথাটা ঢুকাইয়া দেন, তারা আজকে কোথায় চলে গেল? কিভাবে যে তারা ওই কবরে আছে আমরা কিন্তু জানি না। কিন্তু এইভাবে তোমার আমার সকলের এই কবরে চলে যাইতে হবে। ও ভাই, ও পর্দার আড়ালের মা, তুমি আমি আজকে আল্লাহর বিধানগুলো মানতে চাই না, কিন্তু তোমার আমার যে আমলটা কাজে লাগবে, এই আমলটার কাছ থেকে আমরা বিরত থাকি। আসলে বিরতে আমরা থাকি না, আমাদেরকে বিরত রাখে কে? রাখে ওই শয়তান, আমাদেরকে বিরত রাখে। ঠিক কি না? শয়তান বিরত রাখে। শয়তানে কই কি জানেননি? আব্দুল করিম, আব্দুর রহিম, আরে এরশাদুল্লাহ
কইবই, এই কথা নামাজের কথা কইবই। আরে ভাই, নামাজের কথা আমি কেন কব? আমার আল্লাহ তো বলে দিয়েছেন কোরআনে পাই 82 জায়গার মধ্যে আসসালাত আসসালাত, ঠিক না? আমার আল্লাহ বলে দিয়েছেন, রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার আল্লাহ আবার বলে দিয়েছেন কি জানেন? আল্লাহ রাসূল বলে দিয়েছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, সরকারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যখন যান, আমার বাবারা, ভাইরা, ও বন্ধুরা, সব কিছু আমার আল্লাহ আমার নবীকে দেখাইছেন। সুবহানাল্লাহ। জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, সব কিছু দেখাইছে। সরাসরি আমার আল্লাহর সাথে আল্লাহর নবীজি কথা বলেছে। সুবহানাল্লাহ। এই পাওয়ার একমাত্র আমাদের নবীকে দিয়েছেন, আর কাউকে পাওয়ার দেন নাই। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দান করলেন, অনেক ঘটনা বাবারা, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীকে দান করলেন। আবার আল্লাহ জানায়া দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি শুনে রাখুন, আমি আপনাকে 5 ওয়াক্ত দিয়েছি, আপনি শুনে রাখেন। যারা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে দিন 5 বার আদায় করবে, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে 50-এর সওয়াব দিয়ে দিব। আমার ভাইরা, শুধু তাই না, সরকারে দু আলম মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন। ভাইরা আমার, একটা জিনিস বুঝে রাখেন, অনেকে দেখবেন যদি বেশি সুখ পায়, আনন্দ পায়, বন্ধু বান্ধবকে ভুলে যায়, ঠিক কিনা? বলে কি বলে না? বেশি আনন্দ পাইলে টাকা পয়সার মালিক হয়ে গেছে অনেক, কে ছোট এইগুলি চেনার টাইম নাই। আমার বাবারা, আল্লাহর নবীকে আমার আল্লাহ এমন ইজ্জত, এমন সম্মান দিয়েছে, যেই সম্মানটা আমার আল্লাহর পরে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেরাজে নিয়ে গেল, এমন সময়, এত আনন্দের সময়, আল্লাহর নবী সরকারে দু আলম, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবীজি ডেকে ডেকে বলে, আল্লাহ, আমাকে যে এখানে আনছেন আমি খুশি, কিন্তু একটা বিষয়ে আমার মনটা কেন জানি খুশি হইতেছে না। সুবহানাল্লাহ বলি। একটা বিষয়ে খুশি হইতেছে না। আমার আল্লাহ জানায় দেয়, হাবিবি গো, আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিব। সুবহানাল্লাহ বলেন না? আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিয়ে খুশি করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী, মায়ার নবী, সরকারে দু আলম ডাক দিয়ে বলে, প্রভু, আপনি আমাকে অনেক আদর করে, মোহাব্বত করে, ভালোবেসে আপনি আমাকে নিয়ে আসলেন আপনার কাছে কাছে। ও আল্লাহ, আপনি আমাকে মেরাজ করাইলেন, কিন্তু আমার দুনিয়ার বুকে যে আমার উম্মতেরা আছে, তাদের মেরাজটা কিভাবে হইবে? সুবহানাল্লাহ বলি। তাদের মেরাজটা কিভাবে হবে? আপনি যদি আমাকে জানাইতেন, আমি রাসূল আরো খুশি হইয়া যাইতাম। সুবহানাল্লাহ।